নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো এই বর্ষার দিনে আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় মাছ কি। আমরা তো প্রতিদিন রুই কাতলা সব রকমের মাছ খাই, কিন্তু বাঙালিদের এই বর্ষার দিনে প্রিয় মাছ কি বলতো? ইলিশ মাছ। আজকে আমি সেটাই রান্না করে দেখাবো। খুবই কম সময়ে, কম উপকরণে, সিম্পল রান্না ঘরোয়াভাবে, আর সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আমরা তো সবসময় পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ খাই। আজকে পেঁয়াজ রসুন ছাড়া খুব কম সময়ে সুস্বাদু টেস্টি রান্না ইলিশ মাছ, সেটি আমি রান্না করে দেখাবো। চলো কথা না বাড়িয়ে কেমন করছি সেটি তোমরা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাই চলো রান্নাটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমার বর ইলিশ মাছ এনেছে আর সেটি রান্না করে দেখাবো, দই ইলিশ। আর বর এখন ইলিশ মাছটি কেটে নিচ্ছে। তাহলে চলো ইলিশ মাছটা কাটা হয়ে গেলে কি কি মশলা লাগে না লাগে সবটাই তোমাদেরকে দেখাবো, আর তোমরা দেখতে থাকো। আর শেষের রেসিপিটি কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন লাগলো। এই দেখো মাছগুলো এখন কাটা হয়ে গেছে। এখন এতে এবার আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন এবার এখানে আমি বেটে নেব পোস্ত আর সর্ষে। বাটা হয়ে গেলে তারপর দেখাচ্ছি আর কি কি দেই আর না দেই। তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো যে রেসিপিটি কেমন লাগলো। খেতে কিন্তু খুবই টেস্টি, গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে কিন্তু খেতে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটি প্রেস করে রাখবে। এখন এবার আমি এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল। এরপর দিয়ে দিলাম সর্ষে বাটা। এখন দিয়ে দেব পোস্ত বাটা। সর্ষে আর পোস্ত ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মাছগুলোর সঙ্গে। যত ভালো ম্যারিনেট করা হবে তত খেতেও যেমন সুন্দর লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে, খেতে তো খুব টেস্টি লাগবে। এখন এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম ফেটানো টক দই। হ্যাঁ, দইটা কিন্তু আগে থেকে ফেটিয়ে নিতে হবে, না হলে আবার টক দই তো দানা দানা থেকে যেতে পারে। যার জন্য টক দইটাকে ভালো করে ফেটিয়ে তারপর মাছের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার সমস্ত উপকরণ ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট মতো রেখে দিতে হবে। এখন এবার এখানে কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিলাম, সর্ষে তেলের সঙ্গে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা গরম হয়ে এলে এখন সেই ম্যারিনেট করে রাখা মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিলে চলবে না। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে তখন মাছগুলো আবার লেগে যেতে পারে। যার জন্য গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর মাছগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে ঢাকনা খুলে, কারণ ইলিশ মাছ তো নরম, ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে দেখতে খারাপ লাগবে। তার জন্য আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ফুটে গেলেই রেডি দই ইলিশ। তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে জানাবে দই ইলিশটি কেমন লাগলো। আমার এই দই ইলিশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে আরেকটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে
পরবর্তী রান্না আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি। কি রান্না করব সেটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। নমস্কার।